শিলচরে ফের করোনা পজিটিভ। 2022-এর পর আবার 3 বছরের মাথায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার শনাক্ত হলো করোনা পজিটিভ রোগী। কোভিড পজিটিভ শনাক্ত হওয়ায় মেডিকেলে জোর সতর্কতা জারি করা হয়েছে। মেডিকেলের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্র করোনা আক্রান্ত হয়েছেন। 2 দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা ছিল ছাত্রটির। বুধবার হাসপাতালে তার লালারসের নমুনা পরীক্ষা করার পর কোভিড পজিটিভ ধরা পড়েছে। দিল্লি, মুম্বাই সহ দেশের কিছু শহরে করোনার রোগীর সংখ্যা গত কয়েকদিন ধরে বাড়ছিল। এ নিয়ে এমনিতেই উদ্বেগে রয়েছেন মানুষ। এই অবস্থায় বরাক উপত্যকায়, বিশেষ করে শিলচর মেডিকেলে নতুন করে ফের একজন করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগের মাত্রা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে মেডিকেলের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেছেন, পজিটিভ হওয়া রোগীর শরীরে করোনার কোনো লক্ষণ নেই, অর্থাৎ অ্যাসিম্পটোমেটিক। তাকে বিশেষ যত্নে মেডিকেলের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। ইতিমধ্যে জরুরি ভিত্তিতে 20টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রাখা হয়েছে 4টি আইসোলেশন আইসিইউ। ডক্টর ভাস্কর গুপ্ত জানান, ভালো খবর হলো রোগীর জ্বর কমেছে। মেডিসিন বিভাগের চিকিৎসকরা কোভিড প্রোটোকল মেনে তার চিকিৎসা করছেন। ওষুধ হিসেবে তার প্যারাসিটামল দেওয়া হয়েছে। তিনি বলেন, জিনোম সিকোয়েন্সিং এর জন্য ছাত্রটির নমুনা পাঠানো হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি NIV অথবা ICMR অনুমোদিত ডিব্রুগড়ের লাহোয়ালের কোভিড-19 টেস্টিং ল্যাবরেটরিতে। অধ্যক্ষ বলেছেন, করোনা নিয়ে সেইভাবে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই, তবে সাধারণ জনতাকে কোভিড বিধি মেনে চলতে হবে, মানতে হবে। মেডিকেলেও নতুন করে পজিটিভ রোগী ধরা পড়ার পরিপ্রেক্ষিতে মেডিকেল কি এখন নমুনা পরীক্ষা শুরু হবে? এর জবাবে অধ্যক্ষ বলেছেন, যেহেতু কোভিড-19 প্রোটোকল এবং কোভিড বিধি আগে থেকেই জারি রয়েছে, ফলে সরকারের গাইডলাইন মেনে টেস্টের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।